হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে পটল। বাজারে এখন নতুন নতুন পটল উঠেছে, সেই পটল দিয়ে আমি আজ বানাবো নিরামিষভাবে আলু পটল রসা। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো মতো করে গরম করে নেব। এখন ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব পটল, ভাজতে দেব। পটলটাকে আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর টুকরো করে কেটে রেখেছি। একটা পটলকে আমি 3 টুকরো করে কেটেছি। এইভাবেই আমি পটলটাকে এখন ভাজতে দিলাম। আর পটলটাকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দেব কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আর পটলটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে আমি পটলটাকে ভাজবো। এতে করে পটলটা যেমন সফট হয়ে যাবে তেমন তাড়াতাড়ি কিন্তু ভাজাও হয়ে যাবে এবং নুনটাও ভালোভাবে ঢুকে যাবে পটলের মধ্যে। গ্যাসের আঁচ হাই করে রাখলে বাইরে থেকে তো ভাজা হয়ে গেছে মনে হবে, কিন্তু ভেতরটা কিন্তু হবে না। তো তাতে করে কিন্তু পটলটা কিন্তু খেতে ভালো লাগবে না। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু পটলটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পটল তো আমার ভাজা হয়ে গেছে। এখন পটলটাকে তুলে রাখবো কড়াই থেকে। বেশ লাল লাল করে পটলটাকে কিন্তু আমি ভেজেছি, তবেই কিন্তু পটলটা খেতে অনেক বেশি টেস্টি হবে। এখন কড়াইতে সামান্য পরিমাণ তেল রয়ে গেছে, আমি আরও একটু তেল অ্যাড করছি এর মধ্যে। তারপর আমি এখানে ভাজতে দেব আলুটাকে মিডিয়াম সাইজের ডুমো করে কেটেছি। এখন আলুটা ভাজার জন্য সামান্য নুন আর হলুদের গুঁড়ো দিয়েছি। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকেও ভালোভাবে ভেজে নেব। আর আলুটাকেও আমি মিডিয়াম ফ্লেমে দিয়েই কিন্তু ভাজবো, তাহলে আলুটা খেতে অনেক বেশি ভালো লাগবে। অনেকটা হালকা হয়ে আসলে আলুটা ভাজতে একটু টাইম নিয়ে ভাজলে আলু হালকা হয়ে আসে, তখন কিন্তু সমস্ত গ্রেভি মশলা টশলাগুলো কিন্তু আলুর মধ্যে ঢোকে যখন আলুটা রান্না হবে। এতে করে আলুটাও অনেক বেশি টেস্টি হবে। তো আলুটাকেও তো তুলে রাখলাম। তুলে রাখার পর কড়াইতে আবারও কিছুটা তেল দিয়েছি। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। এগুলো আমি ফোড়ন হিসেবে ব্যবহার করেছি। এগুলো থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে। তখন আমি এর ওপর দিয়ে দেব আদা আর টমেটো। আমি একসাথে বেটে রেখেছি, সেই আদা আর টমেটো বাটাটাই এর মধ্যে দিয়ে দিলাম। এখন আদা আর টমেটো বাটাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো মতো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, তার সাথে দেব লঙ্কার গুঁড়ো, তার সাথে দেব কিছুটা জিরের গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর মশলাটাকে আবারও ভালো মতো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলাটাকে একটু টাইম নিয়ে কষাতে হবে। মশলাটা যতটা ভালো কষানো হবে রেসিপির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। তো মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসে। তো বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। সামান্য কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করে মশলাটাকে আবারও কিছুটা কষিয়ে নিচ্ছি। একটু জল অ্যাড করে মশলা কষালে মশলাটা ভালো মতো করে কষানো যায়। তো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা পটল, যেটা আমি নুন আর হলুদ দিয়ে আগেই ভেজে রেখেছিলাম। সেই আলু ভাজা আর পটল ভাজাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলাটার সাথে আলু আর পটলটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা নিরামিষ হলেও খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে তো কোনো চিন্তাই থাকে না। তো দেখুন মশলাটার মধ্যে আলু আর পটলটাকে ভালো মতো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি জল। যতটা আপনারা ঝোল বা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেইভাবে কিন্তু জলটা অ্যাড করবেন। তো জলটা অ্যাড করার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আলু আর পটল ভাজার সময় তো নুন দিয়েছিলাম, তো সেই বুঝে কিন্তু পরিমাণ মতো নুন অ্যাড করলাম।
আর কালারটা দেখুন ভীষণই সুন্দর এসেছে। নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় আমি 4 থেকে 5 মিনিট ফুটতে দিয়েছি। তার 4 থেকে 5 মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, সামান্য চিনি দিলে এর টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। তার সাথে দিলাম কিছুটা ভাজা জিরের গুঁড়ো। এই রেসিপিটাতে ভাজা জিরের গুঁড়োর গন্ধটা খুবই ভালো লাগে। তো চিনি আর ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ওই 1 মিনিট মতো ফুটিয়েই আমি কিন্তু নামিয়ে নিয়েছি। স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য গ্যাসের আঁচ বন্ধ করার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন আমাদের রেসিপি কিন্তু একদমই রেডি। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে, পটলের এই নিরামিষ রেসিপি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই ভিডিওটি এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।